হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে আসছি কৃষি বাগানে কাজ করার জন্য ইতালিতে। দেখতেই পাচ্ছেন বালতি, সেটার ভিতরে আমরা ফল সংগ্রহ করছি। এই ফলটার নাম আলু বোখারা। তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন অগণিত বাংলাদেশি ভাইরা আছে, তার পরবর্তীতে পাকিস্তানি, আফগানিস্তান, এমনকি আফ্রিকার মানুষ এই জায়গায় বেশি কাজ করে। তো এখানে আমরা ঘন্টায় কত পাই? ঘন্টায় পাই আমরা 5 ইউরো। তো কিছু কিছু ক্ষেত্রে 7 ইউরো, 8 ইউরো দিয়ে থাকে, কিন্তু এই পর্যাপ্ত পরিমাণ স্যালারিটা আমরা পাই না, কারণ এখানে দুই ভাগে বিভক্ত হয়ে যায় টাকা। এখন আপনাদের মনে হয়তো একটি বিভ্রান্ত সৃষ্টি হবে, কিভাবে দুই ভাগে বিভক্ত হয়। আসলে আমরা যে বাংলাদেশির মাধ্যমে বা সিনিয়র যারা ভাই ব্রাদার আছে তাদের মাধ্যমে কাজ ধরে এই কৃষি বাগানে কাজ করার জন্য আসি। তো আমাদের দিয়ে কাজ করায় প্রতিদিন 7 ঘন্টা। তো 7 ঘন্টা কাজ করার পরবর্তীতে আমাদের বেতন দেওয়া হয় 50 ইউরো, কিন্তু আমাদেরকে যারা নিয়ে এসে পাকিস্তানি আর বাংলাদেশি। আর এই কৃষি জমিতে ইতালিতে সব থেকে বেশি কৃষি কাজ করে পাকিস্তানি, আর বাংলাদেশি মাত্র একটা লিঙ্ক। সেই বাংলাদেশিরা মনে করেন 5 ইউরো খায় আর পাকিস্তানি 5 ইউরো, আর আমাদেরকে কর্মের জন্য 40 ইউরো দেওয়া হয়। তো বুঝতেই পারছেন, যেখানে বাংলাদেশি বসবাসী বেশি আর সেখানেও দুর্নীতিটাও বেশি। তো আজকে আমরা এই ভিডিওতে শিখলাম ইতালির মতন দেশেও বাংলাদেশি বা বিভিন্ন দেশের মানুষের মাধ্যমে কর্ম বেচা কেনা হয়। তো আপনাদের মতামত জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।